তো আজকে আমরা ইসলামের এরকম একটা মৌলিক বিষয় নিফাক নিয়ে আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনে সূরাতুল বাকারার দ্বিতীয় রুকু থেকেই আমরা আয়াতগুলো অনেকে পরিচিত, একদম শুরু। এখান থেকে আল্লাহ তাআলা যারা নিফাকি করেছে, মুনাফিকি করেছে, তাদের আলোচনা সবিস্তরে আলোচনা করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 8 রব্বুল আলামিন বললেন, ওয়ামিনান নাস, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাই ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরাহ, এবং আমরা আখিরাতের দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বললেন, ওয়ামা হুম বিমুমিনিন, এরা আসলে ঈমান আনে নাই, এরা মুমিন না। এরাই হচ্ছে ইসলামের সবচেয়ে বেশি শত্রু ছিল। কাফেররা বাইরে থেকে কতটুকু আর ক্ষতি করতে পারবে, কিন্তু মুসলমান নামধারী মুসলমানদের সাথে থেকেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে, কিন্তু এরা ভিতর থেকে ইসলামকে ধ্বংস করে দিয়েছে। রব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের জন্য আল্লাহ মুমিনদের জন্য দুইটা সূরা নাযিল করছে, একটা হলো সূরা মুমিনুন আর একটা হচ্ছে মুমিন। তো মুনাফিকদের জন্য আল্লাহ একটা সূরাই ডেডিকেট করে দিয়েছে। এই স্বভাবের লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই জন্য খাঁটি মুসলমানদের, আমাদের মুমিনদের এই মুনাফিকদের বৈশিষ্ট্য, তাদের স্বভাব, তাদের চরিত্র, এগুলো জানা দরকার। এগুলো জেনে আমাদের ভিতরে যদি কোনো এরকম কোনো খাসলত থাকে, সেগুলো থেকে নিজেদেরকে পবিত্র করা দরকার। তো এই নিফাকটা কি? নিফাকটা হচ্ছে, আরবি শব্দ হচ্ছে নিফাক, বাংলায় হচ্ছে ভণ্ডামি, প্রতারণা, তারপরে হচ্ছে ধোঁকাবাজি করা, ইংরেজিতে বলে হিপ্রোক্রেসি। তো এই যারা নিফাক করে, আরবিতে তাদেরকে মুনাফিক বলা হয়। বাংলায় আমরা তাদের ভণ্ড, প্রতারক, জালিয়াত এগুলো বলি, ইংরেজিতে হিপ্রোক্রেট বলে। ইসলামের ইতিহাসে সবচেয়ে এই মুনাফিকদের মধ্যে ঘৃণিত ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পূর্বে এই লোকটা মদিনায় নেতা হওয়ার দৌড়ে এগিয়েছিল। সবাই মোটামুটি তাকে নেতা হিসেবে মেনেও নিয়েছিল, কিন্তু বায়াতে আকাবা 1, 2, 3 যখন আকাবার শপথগুলো হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তার থেকে মুখ ফিরাইয়ে নিয়ে আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করে মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট আল্লাহ রাসূলকে বানিয়ে দিলেন। একে তো হচ্ছে তার হাত থেকে নেতার সব চাবিকাঠি চলে গেল, দ্বিতীয়ত মদিনায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ক্ষমতার চেয়ারে বসে গেছে, এটা তার আর সহ্য হলো না। সে উপরে উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখালো যে আমি আপনার সাথে আছি, আমি ইসলাম গ্রহণ করেছি। একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নামাজ পড়তেন তার পেছনে জায়নামাজটা সে দখল করত, কিন্তু আসলে সে ছিল মস্ত বড় মুনাফিক। আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিল এই সূরা নাজিল করে। তো আল্লাহ তাআলা এই সূরাতুল মুনাফিকের প্রথম আয়াতটায় বললেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ইযা জাআকাল মুনাফিকুনা, হে রাসূল, যখন মুনাফিক আপনার কাছে আসে, এসে বলে ক্বালু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। এই আব্দুল্লাহ ইবনে উবাই কি করতো জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গিয়েছেন, কথা বলবেন, তো ওই জায়গায় গিয়ে দাঁড়ায় কথা বলতো, এলাকার ভাই সকলরা আমার, আপনারা সবাই এদিকে মনোযোগ দেন, এখন আমাদের সামনে কথা বলছেন আখিরি জামানার নবী, আমাদের মদিনার শান্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে মাঝখান থেকে এরকম একটা মাতব্বরি করত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতো, আপনি অবশ্যই সত্য রাসূল, আপনি যেটা বলছেন সেটাই সঠিক। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাই দিলেন, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা আপনার কাছে এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকরা যা বলে সব মিথ্যা বলে। মুনাফিকরা যা বলে ওদের অন্তরে এক বাহিরে এক, ওপরে ফিটফাট ভিতরে
হ্যাঁ, ওদের হচ্ছে এই অবস্থা। আল্লাহ তাআলা জানাই দিলেন। এই মুনাফিকদের প্রকারভেদ আমাদের সমাজে, এই নিফাক বা মুনাফিকের শব্দটা ব্যাপক হারে ব্যবহার করে আমরা যাকে তাকে মুনাফিক বলি, আমাদের জ্ঞান না থাকার কারণে। নিফাক দুই প্রকার। নিফাক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আর নিফাকুল আকবার, বড় নিফাক, যেটাকে বলা হয় আর নিফাকুল ইতিকাদি, বিশ্বাসগত নিফাক যেটা। আর দুই নাম্বার হচ্ছে আর নিফাকুল আসগার, ছোট নিফাক, যেটা হচ্ছে আর নিফাকুল আমালি, মানে কাজকর্মের মাধ্যমে যে নিফাকগুলো হয়। এখন আমাদের সমাজে আমরা এই প্রকারভেদ বা ভাগটা না জানার কারণে আমরা যে কাউকে মুনাফিক বলে দেই, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। নিফাকুল আকবার যেটা, নিফাকুল ইতিকাদি, তারা হচ্ছে আল্লাহকেও বিশ্বাস করে না, আল্লাহ রাসূলকেও বিশ্বাস করে না, মৃত্যুর পরে যে আবার উঠতে হবে, হিসাব দিতে হবে, মিজান হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই সমস্ত কোনো কিছুই বিশ্বাস করে না। কিন্তু মুসলমানদের সাথে সাথে থাকে, তাদের লেবাস ধরে, তাদের সাথে নামাজ পড়ে, তাদের সাথে সব কিছু মিলামিশা চলে। সূরা বাকারার 2 রুকুতে আছে, যখন তাদের সাথে থাকে বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো আপনাদের সাথেই আছি। আর যখন তাদের শয়তানদের সাথে মিলে, আরে আমরা তো ওদের সাথে মজা করতেছি। আল্লাহ বললেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে কৌশল করেন, ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আর তাদেরকে তাদের ভ্রান্তির মধ্যে ছেড়ে দেন, ওরা ভ্রান্তির বেড়াজালে ঘুরতে ঘুরতে জাহান্নামে গিয়ে পড়ে যায়। এটা হচ্ছে যাদের অন্তরে ইসলাম সম্পর্কে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে কোনো বিশ্বাস নাই, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে থাকে, এরা হচ্ছে খাঁটি মুনাফিক, এরা হচ্ছে নিফাকুল আকবার। আর দ্বিতীয় নিফাক হচ্ছে যে ছোট নিফাক, তারা অন্তরে বিশ্বাস করে আল্লাহ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, মরণের পরে হিসাব হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, সব কিছু বিশ্বাস করে, কিন্তু আমলের ক্ষেত্রে কিছু কিছু মুনাফিকের কাজকাম তাদের মধ্যে প্রকাশ পেয়ে যায়। এরা আসলে খাঁটি মুনাফিক না, আল্লাহ চাইলে এদের ক্ষমা করতে পারে, এরা যদি তওবা করে খালিস দিলে এদেরকে আল্লাহ মাফ করে জান্নাতে দিতে পারে। তাহলে আমরা যে কাউকে গণহারে মুনাফিক কি বলতে পারি? আমাদের সমাজে এই মুনাফিক শব্দটার অপব্যবহারই বেশি হচ্ছে। তা আসুন, এই যারা খালেস মুনাফিক, আল্লাহ যাদের ব্যাপারে এই সূরাটা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিক, এদের অবস্থা কি? আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 137 138 বললেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। রব্বুল আলামিন বললেন, হে নবী, এই মুনাফিকরা, ইন্নাল্লাযীনা আমানু, যারা আপনার সামনে এসে বলে আমরা ঈমান এনেছি, সুম্মা কাফারু, অতঃপর আবার কুফরি করে, সুম্মা আমানু, আবার আপনার সামনে এসে বলে আমরা ঈমান এনেছি, আমরা তো ঈমানদার, সুম্মা ইজদাদু কুফরান, রব্বুল আলামিন তাদের এই কুফরির মাত্রাটাকে আরো বহুগুণে বাড়ায় দেন। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তাদেরকে ক্ষমা করার মতো কেউ এই আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলে কোথাও কেউ নাই। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, তাদেরকে সঠিক পথও কেউ দেখাইতে পারবে না, চিরদিনের জন্য তারা গুমরা হয়ে গেছে। তারপরের আয়াতে 138 নম্বর আয়াতে আল্লাহ বললেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, হে রাসূল, আপনি মুনাফিকদের খুব যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। শাস্তির কি সুসংবাদ হয়? আল্লাহ বললেন বাশশির, আপনি তাদেরকে সুসংবাদ দেন, আযাবান আলীমা, খুবই যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে শাস্তির সুসংবাদ হয় না, আল্লাহ কেন সুসংবাদ বললেন? যখন আমরা খুব দুষ্টামি করছি ছোটোবেলায়, বাড়িতে আসলে মা কি বলতো, দেখ তোর বাবা আসুক, মজা দেখাবেনি। আসলেই কি মজা? ব্যঙ্গার্থে, তুচ্ছ করার জন্য, বরং ভয়ঙ্কর শাস্তি বোঝানোর জন্য যেরকম উপহাসমূলক বলতো যে তোরে মজা দেখাবে, আল্লাহ এরকম একটা উপহাসমূলক এই মুনাফিকদের ব্যাপারে বললেন বাশশির, তাদেরকে আপনি সুসংবাদ দেন। নিফাক যদি আমাদের মধ্যে থাকে, এই নিফাকের পরিণতি কী হবে? নিফাকের পরিণতি দুনিয়াতেও যেরকম ভোগ করতে হবে, আখেরাতেও ভোগ করতে হবে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতে বললেন, যারা নিফাকি করবে এরা কেমন যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ।
রব্বুল আলামিন সূরাত তাওবার ৭৩ নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, জাহিদিল কুফফার, আপনি কাফেরদের সাথে যুদ্ধ করেন, ওয়াল মুনাফিক, আর কাদের সাথে যুদ্ধ করেন? আপনি কাফের এবং মুনাফিক উভয়ের সাথে যুদ্ধ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে আপনার মনে যেন কোনো নমনীয়তা না আসে, আপনি তাদের ব্যাপারে কঠোর হয়ে যান। ওয়াহুম জাহান্নাম, আল্লাহ তাদের স্থান নির্ধারণ করে দিয়েছে জাহান্নাম, ওয়া বিসাল মাসির, আর সেটা বড়ই নিকৃষ্ট জায়গা। তারা যেই জায়গায় যাবে সেই জায়গাটা খুবই ভয়ঙ্কর, নিকৃষ্ট। মুনাফিকরা নিজেরা নিজেদের সাথে প্রতারণা করে। ওরা মুমিনদের প্রতারণা করতে পারে না, ইসলামের সাথে প্রতারণা করতে পারে না, আল্লাহর সাথে প্রতারণা করতে পারে না। তারা প্রাকারান্তে কাদের সাথে প্রতারণা করে? নিজেদের সাথে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার ৯, রব্বুল আলামিন বললেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা ঈমানদার এবং আল্লাহকে ধোঁকা দেয়। ওয়ামা ইউখাদিউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন, না না না, ওরা আমাকেও ধোঁকা দিতে পারে না, ঈমানদারদের ধোঁকা দিতে পারে না, বরং ওয়ামা ইউখাদিউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। ওয়ামা ইয়াশউরুন, তারা বুঝতেও পারে না। এত গাধার গাধা, নিজেদের যে ধোঁকা দিচ্ছে অনুধাবন শক্তি তাদের নাই। এরা মানুষের কাছে, আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে এরা মিথ্যাবাদী, খেয়ানতকারী, গালিবাজ এবং ষড়যন্ত্রকারী হিসাবে দুনিয়ায় প্রচার পেয়ে যায়। এদের কেউ বিশ্বাস করে না। সূরা মুনাফিক আয়াত নাম্বার ১, আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর ৩৩ নম্বর এবং সহিহ মুসলিমের ৫৯ নম্বর হাদিসে বললেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের নিদর্শন কয়টা? ৩টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। আল্লাহ বললেন এরা মিথ্যাবাদী, আল্লাহ রাসূল বললেন কয়টা আলামত? ৩টা। অন্য হাদিসে 4টা আছে, আমরা একটু পরে শুনব। তাহলে এই মুনাফিকরা দুনিয়ার জীবনে বিশ্বাসযোগ্যতা হারায় ফেলে, তাদের কেউ বিশ্বাস করে না। সমাজের কাছে, মানুষের কাছে, সবার কাছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের পরিবারের কাছেও সে ঘৃণার পাত্র হয়। তাকে কেউ বিশ্বাস সমীহর চোখে আর দেখে না। আল্লাহ তাদেরকে এই অবস্থায় তাদের নিজেদের সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। তারা কনক্রিট কোনো সিদ্ধান্তে আসতে পারে না। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুন নিসার ১৪৩ নম্বর আয়াতে বললেন, মুযাবযাবিনা বাইনা যালিক, তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগে, কোনটা করবে, এইদিকে যাবে না ওইদিকে যাবে। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তারা চিন্তা করে এদিকে যাবে না ওইদিকে যাবে। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আল্লাহ বললেন আর আল্লাহ যাকে পথ ভুলায় দেয়, পথ ভ্রষ্ট করে দেয়, তুমি তার জন্য কেউ কোনো পথ প্রদর্শক পাবে না। তারা এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তারা মনস্তাত্ত্বিক চাপ, ভয়, চিন্তা, দুশ্চিন্তার মধ্যে তাদের জীবনটা আটকে যায়। তাদের মনে হয় যে কখন জানি কোন দিক থেকে কোন বিপদ চলে আসে। এই তো করছি, এই না ধরা খেয়ে যায়, এই তো মিথ্যা কথা বলছি, এই মানুষের সাথে প্রতারণা করছি, এই না এসে ধরা ফেলে, মানুষের সামনে আমাকে অপমান অপদস্থ করে। এরকম সবসময় একটা মনস্তাত্ত্বিক চাপ, সবসময় একটা ওই যে চোর চোর ভাব ভিতরে থেকে যায়। আল্লাহ তাআলা সর্বশেষ দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর রাসূলকে জানাই দিলেন, সূরা তাওবা ৮৪ নম্বর আয়াত বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। হে আল্লাহ রাসূল, এই মুনাফিকদের মধ্যে কেউ যদি মারা যায়, আপনার জন্য তার জানাজায় যাওয়া নিষিদ্ধ। আপনি তার জানাজায় যেতে পারবেন না, তার কবরের পাশে তারা কোনো দোয়া মোনাজাত করতে পারবেন না। সূরা তাওবা আয়াত নম্বর কত? ৮৪। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা যায়, তার ছেলে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কান্না জড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই ছেলেটা বাপ যেরকম মুনাফিক,
ঠিক তার চেয়ে বিপরীত অত বেশি ইমানদার ছিল, আল্লাহ রাসূলের কাছে এত প্রিয় ছিল। এই আব্দুল্লাহ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমার বাবা দুনিয়াতে যা করছে করছে, আল্লাহ রাসূল আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার বাবার মাফ করে দেবে, আর আপনি যদি আমাকে একটা হাদিয়া দেন আমি বাবার জানাজায় সেটা আমি দিয়ে দিতাম। বললো কি চাও তুমি আমার কাছে? বললেন আপনার গায়ের জুব্বাটা আমাকে দেন। আল্লাহ রাসূলের গায়ের জুব্বা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল খুলে দিলেন। আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলুর জানাজা হয়েছে, কাফন দাফন হয়েছে। আল্লাহ রাসূলকে এই আব্দুল্লাহ এত করে রিকোয়েস্ট করেছে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজায় চলে গেছে। জানাজায় চলে গিয়ে তার কাছে দোয়া করতেছে। আল্লাহ তাআলা তখনই আয়াতটা নাযিল করলেন যে আপনার জন্য হারাম ঘোষণা করলাম, কোনো মুনাফিক মারা গেলে তার জানাজা আর করবেন না, তার জন্য দোয়া করবেন না। অন্য আয়াতে বলেন আপনি যদি 70 বার তার জন্য ইস্তেগফারের দোয়া করেন আল্লাহ কবুল। এত ভয়ঙ্কর। এগুলো হলো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি কি? রব্বুল আলামিন সূরাতুত তাওবার ৭৩ নম্বর আয়াতে বললেন ওয়া মাওয়াহুম জাহান্নাম। এই মুনাফিক যারা হবে, নিফাকি যারা করবে, তাদের স্থান হবে জাহান্নাম, চিরস্থায়ী সেখানে থাকবে, জাহান্নাম থেকে সে বের হতে পারবে না। সূরাত তাওবা আয়াত নম্বর ৬৮ আল্লাহ বললেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারু নার জাহান্নাম খালিদিনা ফিহা। রব্বুল আলামিন ঘোষণা করলেন মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেরদেরকে তাদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন তাদের স্থান হবে জাহান্নাম। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরদিন থাকবে। হিয়া হাসবুহুম, আর এটাই তাদের জন্য যথেষ্ট। এই জাহান্নামের আগুনে তারা অনন্তকাল অনাদিকাল জ্বলবে, এটাই তাদের জন্য আল্লাহ শাস্তি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তারপরে বললেন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য এই জাহান্নামে রেখেছেন। সূরাত নিসা আয়াত নম্বর ১৩৮ আল্লাহ বললেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে রাসূল, আপনি মুনাফিকদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। যে কিছুক্ষণ আগে যেটা বললাম সেই আয়াত। এরপরে এদের স্থান হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে। কাফেররা যে জায়গায় থাকবে এর চেয়েও নিকৃষ্ট স্থানে কারা থাকবে? এই মুনাফিকরা থাকবে। রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুন নিসা আয়াত নম্বর ১৪৫ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। রব্বুল আলামিন বললেন জাহান্নামের একদম সর্বনিম্ন তলানিতে থাকবে হচ্ছে মুনাফিকরা। ফিদ দারকিল আসফালি মিনান নার, সবচেয়ে নিচে, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় কারা থাকবে? মুনাফিকরা। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের সাহায্য করার মতো কেউ থাকবে না। তাহলে দেখেন আজকে এই নিফাকের কিছু কিছু আলামত আমাদের মধ্যে কিন্তু চলে আসতেছে। আমরা যে আলামতগুলো বললাম, যে এই যে তিনটা কি কি বললাম, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াআদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। অন্য হাদিসে আসছে ওয়াইজা খাসামা ফাজারা। ১ নাম্বার কথা বললে মিথ্যা কথা বলে, আমানত দিলে খেয়ানত করে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। ৪ নাম্বার আলামত আল্লাহ রাসূল অন্য হাদিসে যেটা বলছে ওয়াইজা খাসামা, তাদের কারোর সাথে যদি ঝগড়া লাগে দেখবেন ওর চেয়ে মুখ ফাস্ট আর কেউ নেই, একদম পাশ করা, পিএইচডি করা মুখের ওপরে। যত ধরনের গালি, যত ধরনের অশ্লীল কুরুচিপূর্ণ কথা আছে এগুলো সব মুনাফিকের মুখ দিয়ে বের হয়। ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে কারোর সাথে ঝগড়া করে, অশ্লীল কথাবার্তা বলে, কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, এগুলোর মুনাফিকের আলামত। আল্লাহ রাসূল বললেন যদি কারোর মধ্যে একটা পাওয়া যায়, এই ৪টা থেকে একটা পাওয়া যায়, তার মধ্যে মুনাফিকের একটা আলামত পাওয়া গেল। যার মধ্যে 2টা পাওয়া গেল সে দ্বিতীয় গ্রেডের, যে 3টা থার্ড, আর যে 4টা সে হলো একদম খাঁটি 100% পিওর মুনাফিক। তো আল্লাহ তাআলা আমাদের নিফাক থেকে হেফাজত করবো না। আমি এই নিফাক থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অনেক সময় চিন্তা থাকি আল্লাহ না জানি কি হয়ে গেল, আমরা কি মুনাফিক হয়ে গেলাম কিনা। এই চিন্তা শুধু আমাদের মধ্যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই চিন্তাটা ছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব হন্তদন্ত হয়ে বের হয়ে মসজিদে নববীর দিকে যখন হাঁটতেছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই হানজালা তুমি এরকম হন্তদন্ত হয়ে তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ?
হানজালা বললেন, ভাই আবু বকর, আমি তো হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকর বলে, ইন্না লিল্লাহ, ভাই তুমি কি বলো, হানজালা মুনাফিক হয়ে গেছে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, আমি যখন আল্লাহর রাসূলের দরবারে থাকি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের জাহান্নামের আলোচনাগুলো আমাদের সামনে করেন, মনে হয় জান্নাত জাহান্নাম আমাদের সামনে দেখছি, আমাদের অবস্থা তখন অন্যরকম থাকে। কিন্তু যখনই বাড়িতে চলে আসি, ফ্যামিলির চাপ, চারদিকের পারিপার্শ্বিকতা, বিভিন্ন পরিবেশের কারণে আমি ওই চেতনাগুলো হারায় ফেলি, তখন আর আমার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে, নিশ্চয়ই এটা মুনাফিকের আলামত, হানজালা মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকর বলে, নাউজুবিল্লাহ, তাহলে তো আবু বকর মুনাফিক হয়ে গেছে। আবু বকর অবস্থা তো একই। দুইজন চললেন আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন সব ঘটনা খুলে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাই হচ্ছে মানুষের অবস্থা। যদি তোমাদের আমার দরবারে থাকা অবস্থায় যেমন তোমাদের ভিতরে ভাবান্তর আসে, যেরকম ভাব আসে, সারাটা জীবন সব সময় যদি তোমাদের এরকম চিন্তা ভাবনা থাকতো, আল্লাহর আসমানের ফেরেশতারা দুনিয়াতে এসে তোমাদের বিছানায়, তোমার চলার পথে, তোমাদের জায়নামাজে তোমাদের সাথে মুসাফা কোলাকুলি করতো। কিন্তু এটাই তো মানুষের বৈশিষ্ট্য। মানুষ এক সময় একটু পাপের দিকে চলে যাবে, আবার ফিরে আসবে, মানুষ আবার একটু অন্য চিন্তা ভাবনা আসবে, আবার তওবা করবে। এই জন্য না মানুষের তো মর্যাদা আল্লাহ এত বাড়াই দিচ্ছেন, সুবহানাল্লাহ। কারণ ফেরেশতার ভিতরে কোনো কুমন্ত্রণা নাই, সে সবসময় ভালো কাজ করে। কিন্তু মানুষের ভিতরে এই খারাপ জিনিসটা সেট করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে ভালো পথে আসার যে পদ্ধতি দিয়েছেন, এই জন্যই মানুষের মর্যাদা এত বেশি। মানুষের দাম আল্লাহ ফেরেশতাদের থেকে বাড়াই দিয়েছেন এবং মানুষদেরকে সম্মান করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে ঘাবড়ানোর কিছু নাই, তোমরা মুনাফিক হো না, এবং মানুষের বৈশিষ্ট্যই এইটা। এর ভিতরেই তোমরা কতটুকু আল্লাহর রাস্তায় থাকতে পারো, এটাই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই নিফাক থেকে বাঁচার জন্য আমরা হাদিসের আলোকে যে জিনিসগুলো দেখতে পাই, এক নম্বর আমাদের কী করতে হবে, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। এক নম্বর কী করতে হবে, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। আমরা যদি কখনো কোনো ওয়াদা করি, সেই ওয়াদা পূরণ করতে হবে। আমরা যদি কখনো কোনো ওয়াদা করি, ওয়াদা পূরণ করতে হবে। কিন্তু পাপের কাজের কোনো ওয়াদা যদি কারোর সাথে আমরা করি, সেটা কি পূরণ করা লাগবে? বরং সেটা ভঙ্গ করাই আপনার জন্য সওয়াবের কাজ। আপনি কারোর সাথে কোনো অন্যায়, কোনো পাপের ব্যাপারে ওয়াদা দিচ্ছেন যে তোর সাথে আগামীকাল আমি সিনেমা দেখতে যাব, তোর সাথে অমুক জায়গায় গিয়ে আমরা এই কাজটা করব, এরকম যেটা শরীয়ত গর্হিত গুনাহের কাজে ওয়াদা দিয়েছেন, সেই কাজটা থেকে ফিরে এসে আপনার সেই সাথীকে আরও ফেরানো আপনার মধ্যে সওয়াবের জিনিস রয়েছে। কেউ যদি আপনার কাছে কোনো আমানত দেয়, সেই আমানত রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমানত রক্ষা করতে হবে। আমরা তো শুধু মনে করি যে আমার কাছে 5,000 টাকা দিল, এটাই মনে হয় আমানত। বিষয়টা এমন না। আপনার দৃষ্টিতে কারো কোনো মান সম্মান লঙ্ঘিত হয় এমন কোনো বিষয় দৃষ্টিতে ধরা পড়ছে, কেউ আপনাকে বিশ্বাস করে একটা কথা বলছে যে ভাই এই কথাটা আর কাউকে বলো না। আপনি দেখছেন কেউ একটা ছোটোখাটো অন্যায় কাজ করে, যেটা আপনি নিজেই তার সাথে সমাধান করতে পারেন, এগুলো সমাজের মধ্যে বইলা বেড়ায়েন না। এটাও একটা আমানত, এটাও কি আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাতরাল মুসলিমিনা, যদি কোনো মুসলমান অপর মুসলমানের গোপন জিনিসকে দুনিয়াতে গোপন রাখে, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন আপনার গুনাহগুলো, আপনার এই অন্যায়গুলো গোপনে গোপনে মাফ করে দেবে, সুবহানাল্লাহ। আর আপনি যদি মানুষের দোষ গায়ে বেড়ান এলাকার মধ্যে, অমুকের এই করছে, অমুকের ছেলে এই, অমুকের বউ এই করলো, অমুকের মেয়ে এই করলো, এরকম নানা ধরনের যদি করে বেড়ান, আল্লাহ কিয়ামতের আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবার সামনে আপনার সবগুলো প্রকাশ করে দেবে। আমরা শুধুমাত্র মনে করি টাকা পয়সা, ধন দৌলত কিছু দিলে এটাই আমানত, না, সব কিছু আমানত। একটা গোপন কথা বললে সেটাও আমানত, এগুলো রক্ষা করতে হবে, তাহলে নিফাক থেকে বাঁচা যাবে। আমাদের অন্তর এবং বাহিরে, আমরা অন্তরে কি বলি, বাহিরে কি বলি, এটা সমতা করতে হবে। আমরা এমন কথা বলবো না যে আমার মনে মনে ঠিক আছে, যাই তোমার সাথে যাই বলি, পরে তো আমি ওইটাই করবো, কিন্তু এর সামনে আগে বাইসা লই, না ঠিক আছে ভাই, হবে না, কিন্তু পরবর্তীতে গিয়ে আবার সেই কাজ। আমরা এই সমস্ত নেফাকি কাজ, এমনকি নিজের অন্তরকে নিজে যাচাই করা, যে আমি যেটা বলতেছি আমি নিজে বিশ্বাস করি তো, আমি যা বলছি এটা তো আমার অন্তর বিশ্বাস করে তো, এরকম আগে নিজের সাথে নিজে মুহাসাবা করে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিফাক থেকে বাঁচার জন্য এই কাজগুলো তো করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবসময় একটা দোয়া পড়তে শিখিয়েছেন, যে এই দোয়াটা সবসময় পড়বা, নিফাক থেকে আল্লাহ অন্তরকে হেফাজত করবেন। আসেন আমরা এই দোয়াটা একটু পড়ি। বলেন, আল্লাহুম্মা
তহহির কুলুবানা, তহহির কুলুবানা মিনান নিফাকি ওয়া আমালুনা মিনার রিয়াই ওয়া আলসিনাতুনা মিনাল কাযিবি ওয়া আ'য়ুনুনা মিনাল খিয়ানাতি ইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তহহির কুলুবানা, আমাদের অন্তরকে আপনি পবিত্র করে দেন, মিনান নিফাকে, নিফাক থেকে আমাদের অন্তরগুলো পবিত্র করে দেন, ও আমালুনা মিনার রিয়াই, আমাদের আমলগুলো, আমাদের কাজকর্মগুলো এই মানুষ লোক দেখানো থেকে হেফাজত করেন। আমরা অনেক সময় এমন কাজ করি যেটা আসলে লোক দেখানোর জন্য হয়। লোক দেখানোর কাজ থেকে আমরা বিরত থাকবো, শুধুমাত্র আল্লাহর জন্য খালেসভাবে আমরা যে আমলই করি না কেন, কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল শিখাইলেন, ওয়া আমালুনা মিনার রিয়াই, আমাদের আমলগুলো আপনি রিয়া থেকে, লোক দেখানো থেকে হেফাজত করুন। ওয়া আলসিনাতুনা মিনাল কাযিবি, এবং আমাদের জিহ্বাগুলোকে আপনি মিথ্যা বলা থেকে হেফাজত করেন। ওয়া আ'য়ুনুনা মিনাল খিয়ানাতি, আমাদের চোখগুলোতে খেয়ানত থেকে হেফাজত করেন। আমরা চোখ দিয়ে কত অন্যায়, কত অশ্লীল জিনিস দেখে ফেলাই, জিনিস থেকে আল্লাহ হেফাজত করুন। ইন্নাকা তা'লামুল খাইনাতাল আ'য়ুনু, আপনিই সবচেয়ে জানেন, আর কেউ জানে না আমার চোখকে খেয়ানত করতেছে। এটা দুনিয়ার আর কারো বোঝার কোনো উপায় আছে? আল্লাহ রাসূল বলেন, আপনিই জানেন যে কে খেয়ানত করতেছে, কার চোখ খেয়ানত করতেছে, আপনিই ভালো জানেন। ওয়া মা তুখফিস সুদূর, এবং আমাদের অন্তরে কি আছে এটাও আপনি জানেন। আল্লাহ এই সমস্ত কিছু থেকে আমাদের হেফাজত করেন। তাহলে এই দোয়াটা আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব। পাশাপাশি এই নিফাক থেকে বাঁচার জন্য যে কথাটা বললাম, 1 নম্বর মিথ্যা ছেড়ে দেবো ইনশাআল্লাহ, 2 নম্বর ওয়াদা দিলে ওয়াদা পূরণ করব, 3 নম্বর আমানত রক্ষা করব, সব ধরনের আমানত রক্ষা করব। অন্তর বাহিরে আমরা এক এবং নেক হওয়ার চেষ্টা করব, এবং নিজেকে নিজে প্রশ্ন করব যে আমি যেটা বলছি আসলেই সেটা আমি বিশ্বাস করি কিনা। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এই মুনাফিকদের যে ভয়ঙ্কর শাস্তি, তাদের যে দুনিয়া এবং আখিরাতে কি পরিণাম, সেখান থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে নিফাক থেকে পবিত্র করুন, আমরা যেন খাঁটি মুমিন মুসলিম হিসাবে দুনিয়াতে বসবাস করতে পারি এবং আখিরাতে আল্লাহর কাছে উত্তম জাযা লাভ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।